দীর্ঘ আন্দোলনের পর অবশেষে কার্যকর হচ্ছে নবম জাতীয় পে স্কেল। নতুন বেতন তালিকা প্রকাশের পর এবার প্রকাশ হতে যাচ্ছে গেজেট। নতুন কাঠামোতে বেতন বৃদ্ধি পাচ্ছে প্রায় ২.৫ গুণ। থাকছে বিস্তারিত আপডেটে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে বাংলা স্কেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগামীকাল যদি গেজেট প্রকাশ করা হয় তাহলে সবার আগে আপডেট দেওয়া হবে আমাদের এই চ্যানেলে। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবশেষে দীর্ঘদিনের আন্দোলনের পর অবসান ঘটতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে আলোচনা, যে জল্পনা, যে অনিশ্চয়তা চলছিল তার অবসান হতে যাচ্ছে আগামীকাল। কারণ আগামীকালই প্রকাশ করা হবে বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেলের গেজেট। এই গেজেট প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে আসছে এক ঐতিহাসিক পরিবর্তন, যা দেশের সরকারি চাকরির ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবেই বিবেচিত হচ্ছে। নবম জাতীয় পে স্কেলে বেতন বৃদ্ধি পেয়েছে প্রায় ২.৫ গুণ, অর্থাৎ আগের তুলনায় সরকারি কর্মচারীরা এখন উল্লেখযোগ্য হারে বেশি বেতন পাবেন। এত বড় পরিসরে বেতন বৃদ্ধি এর আগে খুব কমই দেখা গেছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য এই পে স্কেল যেন এক নতুন আশার আলো নিয়ে এসেছে। আগের পে স্কেলে যেখানে সর্বনিম্ন গ্রেডে একজন সরকারি কর্মচারীর মূল বেতন ছিল ৮,০০০ টাকার একটু বেশি, সেখানে নবম পে স্কেলে সেই বেতন বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২০,০০০ টাকা। অর্থাৎ একজন সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর বেতন এক লাফে প্রায় ১২,০০০ টাকারও বেশি বেড়ে যাচ্ছে। অন্যদিকে সর্বোচ্চ গ্রেডে যেখানে আগে বেতন ছিল ৭৮,০০০ টাকা, সেখানে নতুন পে স্কেলে সেই বেতন বেড়ে দাঁড়াচ্ছে ১,৬০,০০০ টাকায়। এই বেতন কাঠামো দেখে অনেকেই বলছেন সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের পার্থক্য এখনও অনেক। তবে বাস্তবতা হচ্ছে এতদিন সরকারি চাকরিজীবীরা যে অপ্রতুল বেতনে জীবন চালাচ্ছিলেন, সেই তুলনায় এই পে স্কেল নিঃসন্দেহে একটি বড় স্বস্তির বিষয়। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা অভিযোগ করে আসছিলেন যে বর্তমান বাজার দরের সঙ্গে তাদের বেতনের কোনো সামঞ্জস্য নেই। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে, বাড়ি ভাড়া বাড়ছে, শিক্ষা ও চিকিৎসা ব্যয় বেড়েই চলেছে, কিন্তু বেতন সেই অনুপাতে বাড়ছে না। ফলে মাস শেষ হওয়ার আগেই অনেকের পকেট ফাঁকা হয়ে যেত। সংসার চালাতে গিয়ে অনেকেই ঋণের বোঝায় জড়িয়ে পড়তেন। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের অবস্থা ছিল সবচেয়ে করুণ। ৮ থেকে ৯,০০০ টাকা বেতন দিয়ে ৪-৫ সদস্যের পরিবার চালানো ছিল প্রায় অসম্ভব। শহরে থাকলে তো পরিস্থিতি আরও ভয়াবহ হতো। বাসা ভাড়া, বাজার খরচ, যাতায়াত খরচ, সন্তানের পড়ালেখা সব মিলিয়ে তারা প্রায়শই চরম আর্থিক চাপের মধ্যে থাকতেন। নতুন পে স্কেলে নিম্ন বেতন ২০,০০০ টাকা হওয়ায় সেই চাপ অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকদের মতে এই বেতনে একজন নিম্ন গ্রেডের কর্মচারী অন্তত ন্যূনতম জীবনযাত্রার খরচ নির্বাহ করতে পারবেন। খুব বিলাসী জীবন না হলেও মাসের শেষ পর্যন্ত টিকে থাকা আর অতটা কষ্টকর হবে না। সরকারি চাকরিজীবীদের অনেকেই বলছেন এতদিন তারা চাকরি করেও সামাজিকভাবে নানা সংকোচের মধ্যে থাকতেন। আত্মীয় স্বজনের অনুষ্ঠানে যেতে গেলে চিন্তা করতে হতো খরচের কথা। সন্তানের আবদার পূরণ করা তো দূরের কথা, অনেক সময় ন্যূনতম চাহিদাও পূরণ করা সম্ভব হতো না। নতুন পে স্কেল তাদের সেই মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেবে। সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রেও বেতন বৃদ্ধির বিষয়টি গুরুত্বপূর্ণ। যদিও তারা আগেও তুলনামূলক ভালো বেতন পেতেন, তবে দায়িত্ব ও কাজের চাপের তুলনায় সেই বেতন অনেকেই যথেষ্ট মনে করতেন না। নতুন পে স্কেলে সর্বোচ্চ বেতন ১,৬০,০০০ টাকা হওয়ায় প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান নিয়ে আলোচনা থেমে নেই। কেউ কেউ বলছেন এই ব্যবধান আরও কমানো যেত, আবার অনেকে মনে করছেন প্রশাসনিক কাঠামোর বাস্তবতা বিবেচনায় রেখে এই ব্যবধান রাখা হয়েছে। সরকার বলছে ধাপে ধাপে এই বৈষম্য কমানোর দিকেও নজর রাখা হবে। অর্থনীতিবিদদের মতে সরকারি কর্মচারীদের বেতন বাড়লে এর প্রভাব সামগ্রিক অর্থনীতিতেও পড়বে। একদিকে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে, তারা বেশি খরচ করতে পারবেন, ফলে বাজারে অর্থের প্রবাহ বাড়বে। অন্যদিকে সরকারের ব্যয়ও বাড়বে, যা বাজেট ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই বেতন বৃদ্ধি দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ইতিবাচক হবে, কারণ সরকারি কর্মচারীরা আর্থিকভাবে সচ্ছল হলে দুর্নীতির ঝুঁকি কমবে, কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং সরকারি সেবার মান উন্নত হবে। নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে এখন এক ধরনের উৎসবের আমেজ দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আনন্দ প্রকাশ করছেন, কেউ কেউ দীর্ঘদিনের কষ্টের কথা স্মরণ করে আবেগঘন পোস্ট দিচ্ছেন। অনেকে বলছেন এই বেতন বৃদ্ধি শুধু অর্থনৈতিক নয়, এটি তাদের আত্মসম্মানও বাড়াবে।
অনেক সরকারি কর্মচারীর মতে তারা এতদিন দেশের জন্য কাজ করলেও সেই স্বীকৃতি আর্থিকভাবে খুব একটা পাননি। নবম পে স্কেলের মাধ্যমে সরকার সেই অবহেলার অনেকটাই পুষিয়ে দিচ্ছে। বিশেষ করে যারা মাঠ পর্যায়ে কাজ করেন, ঝুঁকিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করেন, তাদের জন্য এই বেতন বৃদ্ধি নতুন উদ্দীপনা তৈরি করবে। সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেল সরকারি চাকরিজীবীদের জীবনে এক বড় পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে। যদিও কিছু সীমাবদ্ধতা ও প্রশ্ন রয়ে গেছে, তবুও সামগ্রিকভাবে এটি একটি ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে। আগামীকাল গেজেট প্রকাশের পর বিস্তারিত নির্দেশনা জানা যাবে। তখন এই পে স্কেলের বাস্তব প্রয়োগ কেমন হবে সেটাই এখন দেখার বিষয়।